ছোট একটি গ্রাম যেখানে মাত্র ১৩টি পরিবার ছিল। এই গ্রামে রাজেন্দ্র চৌধুরী ও সুনিতা চৌধুরী নামে এক দম্পতি বসবাস করতেন। তাদের মেয়ে তানিশা এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছিল। তানিশা পড়াশোনায় খুব ভালো না হলেও দেখতে খুব সুন্দর ছিল। গায়ের রং ছিল অনেক ফর্সা। তাদের পরিবারে দারিদ্র্য ছিল, কিন্তু তানিশার ব্যক্তিত্ব এমন ছিল যে তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করত। বলা হয়, ঈশ্বর সকলের জন্য সবকিছু সমানভাবে দেন না, তবে কাউকে বিশেষ কোনো গুণ দিয়ে দেন। তানিশা ছিল খুবই দরিদ্র ঘরের মেয়ে, কিন্তু তার সৌন্দর্য এতটাই নজরকাড়া ছিল যে অনেকেই তার সঙ্গে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করত। তানিশার একটি খুব ভালো বন্ধু ছিল, তার নাম ছিল প্রিয়া। প্রিয়া ও তানিশা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিল। তারা প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত। প্রিয়া ছিল খুবই প্রাণবন্ত এবং সবসময় তানিশাকে উৎসাহ দিত। একটি মফস্বল এলাকার স্কুলে তানিশা ও প্রিয়া নামের দুই বান্ধবী পড়াশোনা করত। তানিশা ছিল খুবই শান্ত স্বভাবের, আর প্রিয়া ছিল চটপটে এবং একটু চালাক প্রকৃতির। স্কুলে প্রিয়ার খুব জনপ্রিয়তা ছিল, কারণ তার সাহসিকতা এবং আত্মবিশ্বাস। সে ২০ জন ছেলে তার প্রতি আকৃষ্ট ছিল, আর এটা নিয়ে প্রিয়া বেশ গর্ববোধ করত। নতুন কোনো ছাত্র স্কুলে যোগ দিলেই প্রিয়া তার আশেপাশে ঘুরে বেড়াত। ধীরে ধীরে ছেলেরা তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইত এবং তার প্রভাবে পড়ত। তবে প্রিয়া কখনও একজনের সঙ্গে ১০ দিনের বেশি সম্পর্ক রাখত না। এই বিষয়গুলো তানিশার একেবারেই ভালো লাগত না, আর সে তেশমুখী প্রিয়াকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু প্রিয়া মজা করে বলত, ছেলেরা এমনিতেই পাগল, আর আমাকেই সুযোগটা নিতে দাও, নতুন জামা কাপড়, টাকা সবকিছুই তো পাই। প্রিয়া আরও বলত যে সে স্কুলের পরীক্ষাগুলোতে এমনভাবেই পাশ করেছে। আমি তো ৮ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এভাবে পাশ করেছি। একবার আমাদের গণিতের শিক্ষক কৌশিক স্যার আমাকে সাহায্য করেছিলেন। বলার সময় প্রিয়ার গলায় এক ধরনের হাসি ফুটে উঠত। তানিশা অবাক হয়ে তাকে বলত, কিভাবে তুমি এমন কাজ করতে পারো? ওরা আমাদের শিক্ষক। প্রিয়া হেসে উত্তর দিত, গণিত আমার একেবারেই ভালো লাগে না, তাই একটি বুদ্ধি খাটিয়ে কাজ চালিয়েছি। তানিশা আরও প্রশ্ন করত, তাহলে এবার কি করবে? এখন তো বোর্ড পরীক্ষা, সেখানে স্কুলের শিক্ষকেরা আর সাহায্য করতে পারবে না। প্রিয়া উত্তর দিত, দেখি কি হয়, সময় মতো ব্যবস্থা করে নেব। প্রিয়া ও তানিশা একই ক্লাসের ছাত্রী ছিল। একদিন প্রিয়া তানিশাকে বলল, তুই আমার ভালো বন্ধু, তাই বলছি, পরীক্ষার দায়িত্বে কে থাকবেন? তিনি আমাদের গণিতের শিক্ষক কৌশিক স্যারের পরিচিত। শনিবার স্যার তার সঙ্গে আমার দেখা করাবেন। একবার তার সামনে নিজেকে উপস্থাপন করতে পারলে আমি দ্বাদশ শ্রেণী সহজেই পাশ করে যাব। শুধু গণিত নিয়ে একটু টেনশন আছে, বাকি সব আমি সামলে নিতে পারব। এই কথোপকথনের পর তারা দুজনে নিজ নিজ বাড়ি চলে গেল। কিন্তু তানিশার মন থেকে প্রিয়ার কথা কিছুতেই মুছতে পারছিল না। সে নিজের মনে বলল, এটা তো মোটেও সঠিক নয়, প্রিয়া পাগলের মতো আচরণ করছে। এসব করে সে কোথায় যাচ্ছে? আমাদের শিক্ষকেরা এসব ভাবেন কিভাবে? এমন নানা চিন্তা করতে করতে তানিশা ঘুমিয়ে পড়ল। পরের দিন তারা ক্লাসে ছিল। কৌশিক স্যারের ক্লাস শুরু হল। স্যার মাঝে মাঝে প্রিয়ার দিকে তাকাচ্ছিলেন। ক্লাস শেষে স্যার একে একে সবার হোমওয়ার্ক চেক করতে শুরু করলেন। প্রিয়া হোমওয়ার্ক করেনি। যখন সে স্যারের কাছে গেল, তখন স্যার হোমওয়ার্ক চেক করার ভান করে তার খাতায় একটি চিঠি রেখে দিলেন। স্কুল শেষে প্রিয়া চিঠিটা তানিশাকে দেখিয়ে বলল, দেখ, পরীক্ষায় পাশ করার রাস্তা পেয়েছি। কাল কৌশিক স্যার আমাকে তার বাড়িতে ডেকেছেন। পরীক্ষার ইনচার্জও সেখানে আসবেন। একবার তার সঙ্গে দেখা করতে পারলেই আমার গণিত নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তানিশা অবাক হয়ে বলল, প্রিয়া, এসব কেন করছিস? একটু চেষ্টা করে নিজে পড়াশোনা করলেই তো পাশ করতে পারিস। তানিশা তাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু প্রিয়ার উপর কোনো প্রভাব পড়ল না। উল্টো প্রিয়া বলল, সব ঠিক হয়ে যাবে, দেখিস, কাল তুই আমার সঙ্গে চল। তানিশা কড়া সুরে বলল, আমি আর তোর সঙ্গে যাব না, তুই যা কর কর, আমাকে এসবের মধ্যে টানবি না। প্রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, স্যারের বাড়ির কাছেই একটা মাঠ আছে, তুই সেখানে থাকিস, প্রয়োজন হলে আমি তোর কাছে চলে আসব। তানিশা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল। এরপর তারা দুজনে নিজেদের বাড়ি ফিরে গেল। শনিবার দুপুরের দিকে প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে তানিশাকে বলেছিল, আমি গণিতের সমস্যার সমাধান করতে যাচ্ছি, তুই আমার জন্য প্রার্থনা কর। তানিশাকে সঙ্গে নিয়ে প্রিয়া বের হল এবং কৌশিক স্যারের বাড়ির পথে চলল। পথে একটি খালি জমির কাছে পৌঁছে প্রিয়া ব্যাগ থেকে মেকআপের সামগ্রী বের করে সাজগোজ করল। এরপর তানিশাকে সেখানে অপেক্ষা করতে বলে স্যারের বাড়ির দিকে রওনা দিল। কৌশিক স্যার প্রিয়াকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং বললেন, প্রিয়া, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম,
পরিচিত হও, ইনি অয়ন স্যার, তিনি আমাদের স্কুলের বোর্ড পরীক্ষার চেকার। তোমার গণিতের সমস্যার সমাধান তিনিই করবেন। কৌশিক স্যার হেসে বললেন, প্রিয়া আমাদের সবচেয়ে মেধাবী মেয়ে, তবে গণিতে একটু দুর্বল। অয়ন স্যারের জন্য যা যা প্রয়োজন আপনি সব করবেন, তাই না? প্রিয়া লজ্জায় মাথা নাড়ল। অয়ন স্যার তাকে বলেন, দেখো, আজ যা কিছু হবে তা এখানেই শেষ হবে। বাইরের কেউ যেন কিছু না জানে। প্রিয়া বুঝতে পারল যে এখানে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কিছুটা আপোস করতে হবে। কিছুক্ষণ পর স্যারের কথা মতো কাজ শেষ হল। প্রিয়া ফিরে এসে বলল, স্যার, আমি কি এখন বাড়ি যেতে পারি? আমার বান্ধবী বাইরে অপেক্ষা করছে। কৌশিক স্যার জিজ্ঞেস করলেন, তোমার বান্ধবী কে? প্রিয়া বলল, তানিশা স্যার। স্যার হেসে বললেন, সে তো খুব ভালো মেয়ে। তার কোনো বিশেষ বন্ধু নেই? প্রিয়া বলল, না স্যার, সে এসব বিষয়ে একেবারেই আগ্রহী ন। কৌশিক স্যার বললেন, তাহলে একটা মজার কথা বলি। আমাদের রসায়নের দেশমুখ স্যার তাকে পছন্দ করেন। প্রতিদিন তার নাম নিয়ে কথা বলেন। তাকে জানিয়ে দিও যে সে একটু খেয়াল রাখে। প্রিয়া মাথা নেড়ে রাজি হল এবং চলে গেল। বাইরে এসে প্রিয়া তানিশার দিকে তাকিয়ে বলল, চল বাড়ি ফিরে যাই। তানিশা অবাক হয়ে শুধুই তাকিয়েছিল, কিছু বলল না। কৌশিক স্যারের বাড়ি থেকে বের হওয়ার পর প্রিয়া ভাবতে লাগল, তানিশাকে কি সব জানানো উচিত হবে? সে মনে মনে বলল, তানিশার তো সবকিছু নিয়ে মজা লুটে যাওয়ার স্বভাব, তবে ওরও তো রসায়নের সমস্যা হচ্ছে। একবার যদি তাকে সুযোগ করে দিই তাহলে ওরও উপকার হবে। ধীরে ধীরে প্রিয়া তানিশার কাছে এলো। তাকে দেখে তানিশা হেসে বলল, কিরে প্রিয়া, বড়সড় নিবন্ধ লিখতে হলো নাকি স্যারকে পুরো একটা গল্প লিখে দিয়ে এলি? প্রিয়া একটু রেগে গিয়ে বলল, তুই মজা নিচ্ছিস না? এত হাসির কি আছে? তানিশা তখন বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, এবার বল কি হলো? প্রিয়া হালকা হাসি দিয়ে বলল, আজ তো অনেক বড় নিবন্ধ লিখে এলাম। তবে কৌশিক স্যার না, অয়ন স্যার। বেশ কঠোর মানুষ, তবে ভালো, একটু কড়া, কিন্তু খারাপ লাগেনি। আর হ্যাঁ, তোর জন্য একটা চমক আছে। তানিশা অবাক হয়ে বলল, চমক? কিরে, এত উচ্ছ্বাস কেন? প্রিয়া মজা করে বলল, ধীরে ধীরে বলবো, তবে আদে বল, তুই এত উৎসাহিত কেন? তানিশা হাসতে হাসতে বলল, তুই যা বলছিস তা শোনার পর মনে হচ্ছে পুরো গল্পটাই খুব মজার। তবে কৌশিক স্যার কি ওখানে ছিলেন? প্রিয়া হেসে বলল, তুইও পাগল, সবকিছু কি জানতেই হবে তোকে? তানিশা একটু থেমে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে তুই একটু সমস্যায় পড়েছিস, তবে বল সব ঠিক আছে তো? প্রিয়া বলল, ও, একটা কথা বলি, একবার তুইও অভিজ্ঞতা নিয়ে দেখ, তখন সব বুঝবি। তানিশা মাথা নেড়ে বলল, আমার মতো একজন সাধারণ মেয়েকে দেখবে কে? তুই যা বলছিস তাতে আমার তো কিছু হবে না। প্রিয়া মুচকি হেসে বলল, তুই সাধারণ হতে পারিস, কিন্তু তাদের চোখে তা নয়। এসব মানুষ আসলে মজা নেয়। তানিশা একটু রেগে বলল, আচ্ছা চুপ কর, আজ তোর অনেক কথা শুনলাম, তুই এখনো স্বপ্নে আছিস। প্রিয়া হেসে বলল, হ্যাঁ রে, স্বপ্নেই আছি, তবে অয়ন স্যার আমাকে অনেক কাজ দিয়েছেন, কৌশিক স্যারের থেকেও বেশি। তানিশা বলল, তাহলে এবার তুই দ্বাদশ শ্রেণী পার করেই যাবি। তানিশা একটু চিন্তিত মুখে বলল, প্রিয়া, তুই বলছিস তুই সহজে পাশ করে যাবি, কিন্তু কিভাবে করলি এটা? আমি তো খুব চিন্তায় আছি। প্রিয়া হাসতে হাসতে বলল, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো বললাম আমার একটা উপায় আছে। তানিশা অবাক হয়ে বলল, কি উপায় বল? আমি কেমিস্ট্রিতে পাশ করতে পারবো কি না সেটাই বড় চিন্তা। প্রিয়া একটু মুচকি হেসে বলল, কৌশিক স্যার বলছিলেন যে আমাদের কেমিস্ট্রির দেশমুখ স্যার তোকে নিয়ে কথা বলছিলেন। তানিশা চমকে উঠে বলল, কি? কৌশিক স্যার এমন বলছেন কেন? প্রিয়া হেসে উত্তর দিল, হ্যাঁ, স্যার নিজেই বললেন, দেশমুখ স্যার নাকি তোর পড়াশোনার দিক থেকে বেশ আগ্রহী। তানিশা চিন্তিত মুখে বলল, আমারও মনে হচ্ছিল দেশমুখ স্যার আমাকে লক্ষ্য করছে, কয়েকবার তো আমাকে আলাদা করে কথা বলার চেষ্টা করেছে। প্রিয়া মজা করে বলল, তাহলে যা, তার সঙ্গে কথা বল, একবার যদি তিনি সাহায্য করেন তাহলে তুইও পাশ করে যাবি। তানিশা একটু বিরক্ত হয়ে বলল, কিন্তু ৪৫ বছরের একটা মানুষকে কিভাবে বিশ্বাস করব? এটা কি ঠিক হবে? প্রিয়া সহজভাবে বলল, দেখ, অভিজ্ঞ লোকেরা এমনটাই করে, তবে তুই নিজে সিদ্ধান্ত নে। তানিশা বলল, কিন্তু এসব ঠিক বলে মনে হচ্ছে না। প্রিয়া মাথা নেড়ে বলল, দেখ তানিশা, তুই যদি পাশ না করতে পারিস তাহলে কি আবার মাধ্যমিক শ্রেণীতে বসতে চাইবি? বাড়িতে কত চাপ পড়বে সেটা ভেবে দেখো। তানিশা বলল, ঠিক বলেছিস, বাড়ুর লোকেরা এত কষ্ট করে পড়াচ্ছে, যদি পাশ না করতে পারি খুব সমস্যা হবে। প্রিয়া হেসে বলল, তাহলে এবার সিদ্ধান্ত নিয়ে ফেলো। তানিশা একটু ভেবে বলল, ঠিক আছে, তবে আমার চিন্তা একটাই, যদি উনি পরে অন্য কাউকে এসব বলেন। প্রিয়া হেসে বলল, আরে দেশমুখ স্যার নিজে দুধে ধোয়া তুলসী পাতা নয়,
ফিজিক্সের শিবানী ম্যাডামের সঙ্গে কতবার ল্যাবে দেখা গেছে তাকে। তুই ভাবিস না, আমি জানি কিভাবে এসব সামলাতে হয়। তানিশা বলল, কি বলছিস প্রিয়া? এ কেমন স্কুল? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রিয়া মজা করে বলল, দেখ, এইসব চিন্তা ছেড়ে দে, মাথা ঠান্ডা রাখ, সব সমস্যাকে মিক্সারে দিয়ে গুঁড়িয়ে ফেল, তারপর দেখ কত আরাম পাবি। তানিশা চিন্তিত মুখে বলল, আমি একটু ভাবব। এটা সহজ সিদ্ধান্ত নয়। রাজারানী হয়ে থাকার স্বপ্ন ত্যাগ করে এমন কিছু করাটা সহজ নয়। প্রিয়া মুচকি হেসে বলল, দেখো, তুই যা খুশি করো, তবে মনে রাখিস পাশ করাটা জরুরি, আর জীবন চলার জন্য এটুকু ত্যাগ করতেই হবে। প্রিয়া বলল, দেখ তানিশা, আমি তো তোকে বলেই দিলাম, এখন এটা তোর সিদ্ধান্ত, তুই কি করবে সেটা নিজেই ভেবে নে। তবে কৌশিক স্যারকে জানাতে হলে আগে থেকে বলে দিস। তানিশা বলল, ঠিক আছে প্রিয়া, এবার চলো, অনেক দেরি হয়ে